আফ্রিকার জঙ্গলে গিয়েছে সাহাবারা। জঙ্গলে ঢুকার পর ওই সাফিনা মাল বুঝাই করার কারণে আস্তে আস্তে দেরি হয়ে যায়, সন্ধ্যা ঘনিয়ে যায়। রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ বনের দিকে যখন রওনা করলেন, বনের সামনে একটা বাঘ তার সামনে পড়ছে। রিওয়ায়াতে আসছে আদরাকাহু যিবু, একটা নেকড়ে বাঘ তার সামনে আসছে। আসার পর তার উপর আক্রমণ করতে চায়। হযরত সাফিনা বাঘকে ডাক দিয়ে বলে, আইয়ুহাজ যিবু, হে নেকড়ে বাঘ, আমার উপর আক্রমণ করার আগে আমার কথা কান পেতে শোনো। আমি দুনিয়ার সাধারণ কোন মানুষ না, ইন্নী মিন আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর একজন সাহাবা। সাহাবারা তাদের মালসামানাগুলো আমার কাছে দিয়েছে, আমার আসতে দেরি হয়ে গিয়েছে, এই দুর্বলতার সুযোগে আমার উপর তুমি আক্রমণ করবা না। হযরতে সাফিনা বলেন, যেই মাত্র আমি পরিচয় দিলাম আমি আল্লাহর নবীর একজন সাহাবা, আমি তাকায় দেখলাম বাঘ তার মাথাটা সামনের দিকে দেয়, লেজ আমার দিকে দেয়, লেজটা এইভাবে নাড়ায় আর বুঝায়, ও নবীর সাহাবা চলো, এই বাগান দিয়ে যাইতে তোমার আর যেন কোনো ভয় না হয়, আমি বাঘ তোমাকে রাস্তা দেখায় দেখায় নিয়ে যায়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো ঈমান। আল্লাহর নবীর সাহাবা হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা হাজার হাজার সাহাবা নিয়ে দজলা নদীর পাড়ে দাঁড়ায় আছে। নদীর পাড়ি দেওয়ার মতো কোনো জাহাজ নাই, লঞ্চ স্টিমার ট্রলার নাই, কোনো ব্রিজ নাই। ওপাশে রাজা বাদশারা শুনছে মুসলমানরা নাকি এলাকার পর এলাকা জয় করে নিয়ে যাচ্ছে, আমাদের এলাকায় যেন আসতে না পারে, সমস্ত ট্রলার নৌকাগুলা বন্ধ করে দাও। হযরত সাদ যখন সেখানে গেলেন, হাজার হাজার সাহাবা, এক বর্ণনায় 30,000 সাহাবা তার পিছনে। সাদ তাকায় দেখলেন সামনে নদী পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। হযরত সাদ পিছনের দিকে তাকাইলেন, তাকায় বুঝাইলেন, আমি এখন যা করব তোমরাও তা করো। হযরত সাদ আল্লাহু আকবারের একটা ধ্বনি দিয়ে উনি ওনার ঘোড়াটাকে যখন নদীর মধ্যে ছেড়ে দিলেন, 30,000 সাহাবা তারাও ঘোড়া নদীর মধ্যে ছেড়ে দেয়। ওপাশ থেকে বেঈমানরা এইভাবে হাঁ করে তাকায় আছে। হঠাৎ যখন দেখলো নদীর উপর দিয়ে ঘোড়া চালায় চালায় সাহাবারা নদী পাড়ি দিয়ে দেয়, হাজার হাজার বেঈমান পালায়, আর অনেকে দৃশ্য দেখার জন্য দাঁড়ায় আছে। হযরত সাদ তাদের কাছে যাওয়ার পর সাদ বললেন, একদল পলায়ন করলো, তোমরা কেন পলায়ন করো না? ওই সাহাবারার কাছে ওই ব্যক্তিগুলা জবাব দেয়, আমরা তোমাদের তামাশা দেখলাম, দেখার জন্য দাঁড়ায় রইলাম। হয় কি দেখছো বলো? হয় তোমরা যখন ঘোড়া চালায় আসলা আমরা তাকায় দেখলাম, মরুভূমির উপর ঘোড়া চললে ঘোড়ার পায়ের নিচ থেকে যেমন বালু উঠতে দেখা যায়, আমরা নদীর মাঝখানে দেখলাম তোমাদের ঘোড়ার পায়ের নিচ থেকে বালু উঠতে দেখা যায়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান। নবীর সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে রওনা করলেন। রাতের বেলা যাইতে যাইতে সন্ধ্যা যখন হয়, রাতের কাছাকাছি, সাদ চিন্তা করলেন রাতটা কোথায় কাটানো যায়। খ্রিস্টানদের সাথে পরামর্শ করলেন। খ্রিস্টানরা কয়, একটু পরে তোমাদেরকে জানাই। খ্রিস্টানরা আপোষের মধ্যে পরামর্শ করে আর বলা বলি করতে লাগলো, মুসলমানদের সাথে এখন আর পারা যায় না, এক কাজ করি চল, এদের সাথে তো আমরা নিজেরা ব্যক্তিগতভাবে পারি না, আজকে রাতে তাদেরকে ফান্দে ফালায়া অন্তত বাঘের খোরাক বানায় দেই। খ্রিস্টানরা কয়, কি উপায়? কয়, চলো তাদেরকে পরামর্শ দিয়ে দেই, সামনে সুন্দর একটা বাগান, ওই বাগানের মধ্যে যেন তারা রাত কাটায়। আসলে ওটা বাগান না, ওটা হলো আফ্রিকার বড় জঙ্গল। সাহাবাদের কাছে আসছে, আসার পর খ্রিস্টানরা কয়, এ মুসলমান সম্প্রদায়, আমরা পরামর্শ করলাম তোমাদেরকে যদি ভালো একটা জায়গা দেই সেখানেই তোমরা থাকবা। হ্যাঁ হ্যাঁ বলেন, কোথায় থাকবো? আজ রাত তোমরা ওই জঙ্গলের মধ্যে সামনে একটা সুন্দর বাগান, ওই বাগানের মধ্যে তোমরা রাতটা কাটাও। এই কথা বলার পর সাহাবারা যখন ওই জঙ্গলে ঢুকলেন, জঙ্গলে ঢুকার পর সামনের দিকে হাঁটতেছে, হঠাৎ যাইতে যাইতে
মাঝখানে যখন যায়, যাওয়ার পর দেখে এদিক সেদিক বাঘ ভাল্লুক দেখা যায়। একজন আর একজনকে কয়, সর্বনাশ, আমগরে তো ফুলের বাগানে পাঠায় নাই, জমের বাগানে পাঠাইছে। হযরতে সাদের কানে কানে সংবাদ চলে যায়। সাদ কয়, কোনো কথা নাই, সামনের দিকে চলো। আল্লাহু আকবার। হযরতে সাদ বাগানের মিডল পয়েন্টে যাওয়ার পর যেই জায়গায় রাতের বেলা থাকবে, সাদ বললেন, একটা স্টেজ বানাও। সাহাবারা মনে করলেন আমির সাহেব মনে হয় আমাদের সামনে ভাষণ দিবে। স্টেজ বানানোর পর স্টেজের উপর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়াইলেন। দাঁড়ানোর পর হযরতে সাদ ভাষণ দিলেন, আইয়াতুহাল হাশারাত। আরেক বর্ণনা, ইয়া সিবা আল গাবা, হে বনের যত হিংস্র প্রাণী তোমরা, ইসতামিউ লিকাউলি, আমার কথা কান পেতে শোনার জন্য মনোযোগী হয়ে যাও। চিন্তা করেন, বাঘের খাঁচায় দুইটা বাঘেরে কয়, আমার কথা তোমরা শোনো। হযরত সাদ বলেন, আমরা দুনিয়ার সাধারণ কোন মানুষ নই, নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ নবীর একদল সাহাবা। ফাইন্না নাজিলুনা ফিহা, এই জায়গায় আমরা রাতের বেলা অবস্থান করব। উখরুজু মিন হাযিহিল গাবা, আমার অর্ডার পাওয়ার সাথে সাথে বন ছেড়ে তোমরা পলায়ন করো। হযরত সাদ আবার হুমকি দিলেন, বাঘের খাঁচায় দুইটা হিংস্র প্রাণীদেরকে সাদ উল্টা হুমকি দেয়, ফাইন ওয়াজাদনা বাদু কাতালনা, আমার ঘোষণার পর যদি কাউকে পাওয়া যায় প্রত্যেককেই হত্যা করা হবে। চিন্তা করেন, সাহাবারা বলেন, আমরা তাকায় দেখলাম বাঘ তার বাচ্চা কোলে নেয়, হিংস্র প্রাণীগুলা তার বাচ্চাগুলা কোলে নেয়, কোলে নিয়ে সিরিয়াল ধরে জঙ্গল ছেড়ে যায়, আর সাহাবাদের জন্য জঙ্গল পরিষ্কার করে দেয়। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই মানুষগুলার মতো ঈমান, এদের মতো ঈমান আনো। তাহলে বলেন তো, ঈমানের পাওয়ারে এদেরকে হেফাজত করতেছেন কে? আরো জোরে বলেন, মহব্বতের সাথে একবার বলেন না। এরকম সুন্দর নাম আছে।